সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ ৫ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে তুলে নেয় শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়ে বাস ও ট্রেন যাত্রীরা। নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হন। বিকেলে ট্রেন এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়, তবে সন্ধ্যায় আবারও মহাখালীর সড়কে নামে শিক্ষার্থীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চান না তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আলাদা হয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাই তাদের রাজপথের এই আন্দোলন। কলেজ থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে সে প্রেক্ষিতে ২৪শে এসে ৫ই আগস্টের পর থেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য, আমরা দাবির আন্ডারে আছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি এগুলি বিশ্ববিদ্যালয়ের মানের নয়। এটা ২০১৭ সালে ঢাবির অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন থেকে আমরা আরো বেশি করে বৈষম্যের শিকার হই। নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস রেল ক্রসিংয়ে না থামলে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। নির্ধারিত সময় ট্রেন না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের, যার প্রভাব পড়ে নগর জুড়ে। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।